আমার বাবার মৃতদেহটা সামনে পড়ে আছে। আমি জানি না কিভাবে এটাকে গোসল করিয়ে জানাজা পড়ে কবরস্থ নামাজে কিভাবে সাহসিকতা দিতে হয়, কিভাবে আমার নামাজটা ভেঙে যাচ্ছে, কোন কোন কারণে আমার ইমান ভেঙে যাচ্ছে সেগুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল না। সবচেয়ে বড় কথা, আমার দিন এবং দুনিয়া সাফল্যের জন্য যে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কোরআনটাও আমার মুখ দিয়ে শুদ্ধভাবে উচ্চারিত হয় না। সম্প্রতি আমি যে পডকাস্টটা দেখেছিলাম সরোবরে শরীফ আবু হায়তক ভাই, সেখানে ভাই এমন কিছু কথা বলেছেন যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা জেনারেল লাইনে পড়ুয়া স্টুডেন্ট রয়েছি, আমাদের এটা জানা খুবই প্রয়োজন। এবং আমি মনে করি শুধু স্টুডেন্ট কেন, যারা এই মুসলিম পরিচয়টাকে অন করে তাদের প্রত্যেকেই জিনিসটা থেকে একটু মনোযোগী হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন পর একটা ভিডিও বার্তা নিয়ে এসেছি। রিসেন্টলি একটা পডকাস্ট থেকে বেশ কিছু ইনসাইট পেয়েছি, আম চিন্তার খোরাক পেয়েছি এবং একই সাথে উপকৃত হয়েছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন। দেখেন, ব্যক্তিগত জীবনে আমরা একেকজন হয়তো একেক ফিল্ডে একেক রোল প্লে করছি। এখানে যারা আছেন আপনারা কেউ হয়তো বা স্টুডেন্ট, কেউ হয়তো বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী ইত্যাদি। নিজেদের ফিল্ডে আমরা হয়তো অনেক কিছু জানি বা জানার চেষ্টা করছি। কিন্তু সত্যিকার ভাবে যদি বলি যে এই পরিচয়গুলো কি আমাদের জন্য স্থায়ী কোনো পরিচয়? আমার মৃত্যুর পর কি আমার এই ডেজিগনেশন গুলা বা পদ পদবি গুলা অবশিষ্ট থাকবে? সম্প্রতি আমি যে পডকাস্টটা দেখেছিলাম সরোবরে শরীফ আবু হায়তক ভাই, সেখানে ভাই এমন কিছু কথা বলেছেন যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা জেনারেল লাইনে পড়ুয়া স্টুডেন্ট রয়েছি, আমাদের এটা জানা খুবই প্রয়োজন। এবং আমি মনে করি শুধু স্টুডেন্ট কেন, যারা এই মুসলিম পরিচয়টাকে অন করে তাদের প্রত্যেকেই জিনিসটা থেকে একটু মনোযোগী হওয়া উচিত। ওনাকে প্রশ্ন করা হয়েছিল পডকাস্টের একটা পর্যায়ে যে কেরিয়ারে করা যাবে না এমন দুটা কাজ কি জিনিস। তো প্রথমত জবাবে তিনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে দেখেন, আমরা ব্যক্তিগত জীবনে হয়তো অনেক কিছু জানি বা অনেক কিছু হয়তো জানি না, কিন্তু আমি যেন ব্যক্তিগত পর্যায়ে ইসলাম সম্পর্কে অজ্ঞ না থাকি। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক। আমরা অনেক হয়তো শিক্ষিত হচ্ছি, বিবিএ করছি, এমবিএ করছি, বিএসসি ডিগ্রি অর্জন করছি, ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, ইংরেজি শিখতেছি, তারপর অনেক টেকনোলজি শিখতেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন ইসলামের কথা আসে তখন বলে, ভাই আমি তো মাওলানা না, আমি তো হুজুর না, বা মাদ্রাসায় পড়ি নাই, আমি জানি না। অর্থাৎ আমি গা বেঁচে চলি। আমার বাবার মৃতদেহটা সামনে পড়ে আছে। আমি জানি না কিভাবে এটাকে গোসল করিয়ে জানাজা পড়ে কবরস্থ করতে হয়। কিন্তু আমি কিন্তু আইনস্টাইনের সূত্রগুলা জানি, নিউটনের ৩টা সূত্র জানি, রসায়নের খুব কঠিন কঠিন সূত্রগুলা, রিয়েকশন গুলো আমার একদম মুখস্থ হয়ে আছে। নামাজে কিভাবে সাহসিকতা দিতে হয়, কিভাবে আমার নামাজটা ভেঙে যাচ্ছে, কোন কোন কারণে আমার ইমান ভেঙে যাচ্ছে সেগুলো সম্পর্কে আমি ওয়াকিবহাল না। সবচেয়ে বড় কথা, আমার দিন এবং দুনিয়া সাফল্যের জন্য যে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কোরআনটাও আমার মুখ দিয়ে শুদ্ধভাবে উচ্চারিত হয় না। এবং আমি যে শুধু এগুলো জানি না তাই না, আমার সন্তানকে শেখানোর ব্যাপারেও আমি যথেষ্ট আগ্রহী না। অথচ আমি কিন্তু খুব সকালে উঠে, খুব ভোরে উঠে ওর জন্য স্কুলে পাঠানোর ব্যবস্থা করি। বিকেলবেলা ফুটপাতে বসে আছি কেন? ও কোচিং থেকে বের হবে, তাকে বাসায় নিয়ে যাবো। ওই জায়গাতে আমার চেষ্টার কোনো কমতি নেই। আমাকে আপনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে হে মানব সম্প্রদায়, এমন কোন জিনিসটা তোমার কারিম রব থেকে তোমাকে উদাসীন রাখছে? মানে তুমি কি ভাবতেছো তুমি মারা যাবে না? তুমি কি ভাবতেছো যে তুমি আগামীকাল মারা যাবে না? তোমার মৃত্যু অনেক দেরিতে হবে? তুমি ভাবতেছো কিয়ামত হবে না? তুমি ভাবতেছো জান্নাত জাহান্নামকে উপস্থিত করা হবে না, তোমার বিচার হইব না? তাহলে কোন জিনিস তোমাকে আটকে রাখছে? দেখেন, আল্লাহ তাআলা এখানে আমাকে শুধু প্রশ্নই করেন নাই, আল্লাহ তাআলা প্রশ্ন করার পাশাপাশি এটাও মনে করে দিচ্ছেন যে তুমি তো তোমার কারিম রব থেকে ধরে আসো, উদাসীন আছো। আপনি জানেন কারিম কি জিনিস? কারিম হচ্ছে আল্লাহ তাআলার ওই গুণ বা ওই সিফাত যেটার কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে না চাইতেও দেন। আমরা তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে চাই, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও। আর আল্লাহ তাআলা এই কারিম গুণের কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর না চাইতেই আল্লাহ তাআলা দান করেন। কারণ আল্লাহ তাআলা জানেন যে তার বান্দার কোন জিনিসটা খুব প্রয়োজনীয়। তাই নাদান বান্দা না চাওয়ার আগে আল্লাহ তার সাথে দিয়ে দেন। দেখেন, আমি বলতেছি না যে আমাদের সবাইকে একসাথে মিলে মাদ্রাসায় ভর্তি হয়ে মুফতি আলেম হয়ে যেতে হবে। কিন্তু শিক্ষিত ট্যাগটা নিয়ে আমি যদি এই ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে আ ধারণা না রাখি, না জানি, বেসিক মাসলাগুলো আমি না জানি, তাহলে তো এটা খুব বেমানান এবং আমার যে অনন্তকালের যে ক্যারিয়ারটা পড়ে আছে, সেই ক্যারিয়ারে তো আমি খুব ধরা খেয়ে যাব। এবং আমার জন্য হয়তোবা খুব দুঃখ অপেক্ষা করছে। আল্লাহ তাআলা ভালো জানেন। আমি দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে তার দ্বীনের প্রতি আরো অসীম ভালোবাসা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমরা দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরসমূহের নিয়ন্ত্রণকর্তা, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার দ্বীনের অনুগামী করে দিন। আপনারা যদি এই পডকাস্টটা দেখতে চান, আমি কমেন্টে লিংকটা দিয়ে দেব। আশা করি আপনি বেশ কিছু থটফুল রিসোর্স পাবেন এখানে। এবং আপনি যদি মনে করেন আমার এই ভিডিওটা আপনার জন্য উপকৃত হয়েছে, আপনার জন্য একটা রিমাইন্ডার হয়েছে, আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের জন্য শেয়ার করবেন। এবং আমি চেষ্টা করব পরবর্তীতে একটা ভিডিওতে ইসলামের বেসিক থেকে শেখা যায় এমন একটা সিলেবাস নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।